যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? সবাই চাই না? আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারীম আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে ভালোবাসেন, কেমন লাগবে আমাদের? এই ভালোবাসা কি আমরা বলে বোঝাতে পারবো? পারবো না। এটাই আমরা চাই, এটাই আমাদের জীবনের টার্গেট, কামনা, ঠিক কিনা? ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার অনুসরণ করা। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট। আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই, এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে না। যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন। ওটা আমি পরে আসতেছি, এখন তওবাতেই থাকি। তাহলে 2 নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 2 নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন? তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা পড়ি। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, উনি তওবা করে কয়বার? 70 বার। আমাদের তো কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, আমাদেরও গুনাহ আছে নাকি? বস্তা ভরা। তো বিশ্বনবী যদি 70 বার তওবা করেন ডেইলি বেসিস, আমাদের করা দরকার কয়বার? যার যার কাছে ছেড়ে দিলাম, বলেন। হ্যাঁ, 70,000 বার করা দরকার, ঠিক কি না? প্রিয় ভাইরা, তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই, ঠিক কিনা? এই মাফ চাওয়াটাকে, ফিরে আসাটাকে, তার গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে, রিয়েলাইজেশন হয়ে, বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন, বড্ড পছন্দ করেন। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা। আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে, আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের। কিন্তু ক্ষমার রাস্তা, তওবার রাস্তা খোলা আছে না নাই? এটা হচ্ছে আমাদের জন্য আশা, হোপ। আমরা হোপফুল, সবসময় আশাবাদী। যত ভুল হোক, যত ভুল আপনি করেন, এটা খেয়াল রাখবেন, ভুল আপনি যতই করেন না কেন, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত, যত ভুল আপনি করেন না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো আমার দিকে। ফাফিররু ইলাল্লাহ 24/7। পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত 3টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, অনুতপ্ত হবেন। আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ভুল সবাই করে, কে না করে? হ্যাঁ, কুল্লু ইবনে আদম খাত্তা। বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করেন। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তখন চোখের পানির এত বড় পাওয়ার। এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে আসি তার দরবারে। তার দরবার সবসময় খোলা। এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার শপথ যার হাতে আমার আত্মা, লাউলাম তুযনিবু, তোমরা যদি ভুল না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন, ইউযনিবুন, ওরা খালি ভুল করতো, ফায়াস্তাগফিরুন, আর ক্ষমা চাইতো, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। তোমরা যদি ভুল না করতে, এই বনি আদম, তোমরা যদি ভুল না করতে, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো, ভুল করতো আর মাফ চাইতো, আর আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ বললেন না? গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব, তওবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রব্বে কারীম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই।
আমরা যখন তওবা করি, অনুতপ্ত হই, চোখের পানি ছেড়ে যখন কাঁদি, আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো? শোনো, ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, সাথে তার বাহন বা উট, ওই উটের মধ্যেই তার পানি বা খাবার, হঠাৎ করে উটটা হারায় গেছে। শুনতেছেন? মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে, উটের মধ্যে তার পানি, তার খাবার, তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম, কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে? হারায় গেছে। উট খুঁজে আর পায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান। কত দৌড়াবে? ধুধু মরু প্রান্তর, কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ, জীবনের আশাও শেষ, যে উট যেহেতু পাই নাই, আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে। তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত, তৃষ্ণার্ত, হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে, হতাশ, আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই, আমার উঠ হারায় গেছে, ওইখানে পানি, ওইখানে খাবার। ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, উটটা পাশি দাঁড়ায় আছে। যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে উটের। পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি। তো উটের রশি ধরে বেচারা এত খুশি, এত খুশি, এত খুশি, যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো, আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম। আল্লাহ, প্রশংসা তোমার। খুশির চোটে। কিসের চোটে? খুশির চোটে কথা উল্টে গেছে। সে এত খুশি, সে আনন্দে এত উদ্বেলিত, এত খুশি, সে বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম। খুশিতে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, কেঁদে কেঁদে বলতেছে। তা আল্লাহ বলে, ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে উট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায়, ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি, আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আশাদ্দু ফারাহান। ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায়, কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কখন বলে? খুশিতে সে মাতোয়ারা। আল্লাহ বলে, ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি, আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা।